হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি রাজমার রেসিপিটা শেয়ার করতে চলেছি। রাজমা আমরা অনেকেই নানাভাবে বানিয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখবে এই গ্রেভিটা ঠিকঠাক হয় না বা পাতলা হয়ে যায়। তো আজকে এই রেসিপিটা শেয়ার করব, সাথে কিছু ট্রিক্স। তো কি করে এটা একদম দেখো, থিকনেসটা দেখে বুঝতে পারছো কতটা গ্রেভি হয়েছে। অতি সহজভাবেই কিভাবে এই রাজমা রান্না করলে দারুণ টেস্টি হয় একদম ঘরে থাকা উপকরণ দিয়েই, সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে যে যতটা পরিমাণ রাজমা করবে এটা আগের দিন রাতে ভিজিয়ে রাখতে পারো। আমি কিন্তু আজকে করব ঠিক করেছি, আজকেই সকালবেলা ভিজিয়েছিলাম। ওই 4 ঘন্টা মতো ভেজানো ছিল, তারপরে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। আর এখানে দেখলে পেঁয়াজ কুচো রেখেছি, আর কিছুটা দেখবে বড় বড় করে কাটা আছে, ওটা পেস্ট করব। মানে একটা টমেটো রেখেছি, দেখবে আলাদা, টমেটোটা আলাদা পেস্ট হবে। আর পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা যেটা, ওটা আলাদা পেস্ট হবে। তো আর পেঁয়াজ কিছুটা আমি কুচিয়ে রেখেছি, সেটা কিন্তু আমরা ব্যবহার করব। তো এখানে দেখো দুষ্টুটা শুয়ে আছে, সেই জন্য একটুখানি দেখালাম। দেখো, যে একটা টমেটো ছিল ওই টমেটোটা এখানে পেস্ট করে নিয়েছি অল্প একটুখানি জল দিয়ে। আর এটা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। রাজমাটা তার সাথে দিয়েছি কিন্তু একটা আলু। তো দেখাচ্ছি আমি তোমাদের কি করব। তো যেটা বলছিলাম, আমি 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি কিন্তু একটু বেশি করে সিটি দিয়েছি। আমি ওই 8টা মতো সিটি দিয়েছি, কেননা আমার কোনো জিনিসই যে ওই তাকিয়ে তাকিয়ে থাকবে ওগুলো পছন্দ হয় না, বেশ একটু মিশে যাবে বা ভালো সিদ্ধ হবে সেটা ভালো লাগে। তো সেই জন্য তো দেখো, এখানে আমি ঘি দিয়ে নিয়েছি আর এর সাথে দিলাম কিছুটা সাদা তেল। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর দিচ্ছি তেজপাতা, দারচিনি আর একটা ছোট এলাচ। তো এটা অবশ্যই দেবে, স্কিপ করবে না। আর যেমনভাবে রেসিপিটা করছি সেইভাবে করে একবার খেয়ে দেখো, দারুণ টেস্টি হয়। যারা রাজমা পছন্দও করো না খেতে, তাদেরও কিন্তু যথেষ্ট ভালো লাগবে, খুব সহজভাবেই। তো দেখো, এবার এখানে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম সব। তো পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা ওপরে একটু নুন দিয়ে দেবো, যে যাতে তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়। যখন দেখবে এটা ভাজা ভাজা হবে তখনই খুব সুন্দর একটা কিন্তু এটা থেকে গন্ধ বেরোবে। তো আমি নুন দিয়ে নিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। আরেকটু এরকম ভাজা ভাজা হয়ে গেলে এবার দেখো, যে আমরা একটা পেস্ট করেছিলাম দেখেইছো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, তো সেইটা কিন্তু এখানে দিয়ে দেবো পেস্টটা। পেঁয়াজটা অল্প দিয়েছিলাম, যে মানে আদা রসুনের সাথে, বেশিরভাগটা কিন্তু পেঁয়াজ কুচোতে আমরা ব্যবহার করেছি। তো পেস্টটা দিয়ে ভালো করে এটাও কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো, এটা ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। এই অবস্থায় আমরা এখানে অ্যাড করব খুব অল্প পরিমাণে, দেখতেই পাচ্ছ, চিনি। চিনিটা কিন্তু আমরা এখনই অ্যাড করব, পরে না। এই চিনিটা এখানে অ্যাড করার জন্য খুব সুন্দর, কিন্তু তেলের মধ্যে চিনিটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। তো টমেটোর যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়েও এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করব। ওটা হতে থাকছে, এই অবস্থায় এসে যে আলুটা ছিল সেই আলুটা, আর এর সাথে কতগুলো আমি ওখান থেকে রাজমা নিয়ে নিয়েছি, রাজমা, আলু আর কতগুলো রাজমা কিন্তু ভালো করে স্ম্যাশ করে নিলাম, দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তার আগে এখানে দিয়ে নিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করিনি। ভালো করে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে না নিচটা ধরে যায়। এবার যে আলু আর কটা রাজমা স্ম্যাশ করেছি সেইগুলোকে দিয়ে আগে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার যে সিদ্ধ করা রাজমাটা জল সমেত দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো দেখেছো কত সহজেই, দেখবে খুব সুন্দরভাবে একটা কিন্তু, আমি প্রথমেও তোমাদের সাথে শেয়ার করেছি, দারুণ একটা গ্রেভি কিন্তু হয়ে যাবে।
তো দেখো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এটা একটুখানি ঢেকে নিলাম, ঢেকে দিলাম। এবার আমি ওই ঢেকে আমি 3 মিনিট মতো রেখেছি। ঢাকনাটা আমি খুলে দিয়েছি, দিয়ে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কতটা থিকনেস চলে আসবে দেখে তোমরা বুঝতেই পারবে। এইভাবে করলেও কিন্তু ছাড়া ছাড়া ভাবটা থাকবে না। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। তো দেখো, কেননা আমি এখানে লঙ্কা অনেকটাই ব্যবহার করেছি। এবার একটু হাতে করে ক্রাশ করে রাখা কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আর দেব এখানে ঘি। ঘি দিয়ে কাসুরি মেথি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। কতটা সুন্দর এটা একটা গ্রেভি হয়েছে, কতটা থিকনেস হয়েছে সেটা কিন্তু আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাই সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার